চীনে ইলেকট্রিক গাড়ির সংখ্যা দিনকে দিন বাড়ছে, আর চীন গোটা দুনিয়ায় ইলেকট্রিক কারের মার্কেটকে টেক ওভার করে দিয়েছে। এর জন্য দুনিয়ার বড় বড় কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো চীনের ইলেকট্রিক যানবাহনের মার্কেটে বিনিয়োগ করার জন্য মুখিয়ে আছে। ইলেকট্রিক যানবাহনের কথা বললে তার দামের 40% ব্যাটারিরই দাম থাকে। ওদিকে ইলেকট্রিক যানবাহনে ব্যবহৃত হওয়া লিথিয়াম আয়ন ব্যাটারিজ ভারতে তৈরিই হয় না, আর আমরা প্রতি বছর সেগুলো চীন থেকে ইম্পোর্ট করি। রিসার্চ করার পর সাল 2018 থেকে 19-এর হিসাব মিলেছে, যেটা অনুযায়ী সাল 2018 থেকে 19-এ মানে ওই এক বছরে ভারত $1.23 বিলিয়ন লিথিয়াম আয়ন ব্যাটারিজ ইম্পোর্ট করেছিল, যা ভারতীয় মুদ্রায় প্রায় 9,000 কোটি টাকা হয়। ভারতে আজও কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে চীন ও বিদেশ থেকেই লিথিয়াম আয়ন ব্যাটারিজ আমদানি করতে হয়। ইলেকট্রিক যানবাহনের মূল্য অনেক বেশি হয়ে যায়। এত দামি হওয়ার কারণে ইলেকট্রিক যানবাহন ভারতে এত দ্রুত লোকপ্রিয় হয়ে উঠছে না, যেমন দ্রুত চীন, কানাডা এবং পশ্চিমী দেশগুলোতে হয়েছে। আপনি এটা জেনে হয়রান হবেন যে পুরো দুনিয়ার ইলেকট্রিক যানবাহনে ব্যবহৃত হওয়া লিথিয়াম আয়ন ব্যাটারিজের মধ্যে 60% ব্যাটারিজ শুধুমাত্র চীনেই তৈরি হয়। যেভাবে আজ সব দেশ শক্তির জন্য কাঁচা তেলের ওপর নির্ভর করে আছে, ঠিক তেমনই ভবিষ্যতে ইলেকট্রিক যানবাহনের চল উঠবে, যার হার্ট অ্যান্ড সোল লিথিয়াম আয়ন ব্যাটারির মার্কেটকে চীন পুরো কবজা করে রেখেছে। কিন্তু এখন ভারতের কোম্পানি টাটা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের পর চীনকে লিথিয়াম আয়ন ব্যাটারির মার্কেটে টক্কর দেওয়ার জন্য মনস্থির করে নিয়েছে, যার জন্য টাটা ইন্ডাস্ট্রির ইউনিট টাটা কেমিক্যাল লিমিটেড সামনে এসছে। আসলে এই খবর সামনে বেরিয়ে আসছে যে টাটা গুজরাটের ধোলেরাম স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়নে 10 গিগাওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করতে চলেছে। টাটা তার এই প্ল্যানে প্রায় 4,000 কোটি টাকা বিনিয়োগ করবে, যাকে ভিন্ন ভিন্ন ফেজে পূরণ করা হবে। বিশেষ ব্যাপার হলো টাটা তার এই প্রজেক্টের জন্য ধোলেরামে 126 একর জমির প্লট কিনেও নিয়েছে, যেখানে টাটা প্রথম ফেজে 1,000 কোটি টাকার খরচায় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করতে চলেছে। গত মাসের 11 নভেম্বর এই সেন্টার মোবাইল সেক্টরের PLI স্কিমকে 10টা আরও আলাদা আলাদা সেক্টরের জন্য লঞ্চ করে দিয়েছিল। সেই 10টা সেক্টরের মধ্যে একটা অ্যাডভান্স কেমিস্ট্রি সেল ব্যাটারিরও ছিল। আর এখন এই PLI স্কিমের দরুনই টাটা এই লিথিয়াম আয়ন ব্যাটারির প্ল্যান্ট ভারতে স্থাপন করতে চলেছে। সেজন্য এই কাজের কৃতিত্ব টাটা এবং ভারত সরকার দুজনেরই। সত্যি বলতে রতন টাটাজির ওপর আমাদের গর্ব হওয়া উচিত, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের মাধ্যমে এক ঢিলে 2 বা 3 নয়, অনেক নিশানা লাগবে। যেমন চীনে লিথিয়াম আয়ন ব্যাটারির মার্কেট নষ্ট হবে, ভারত লিথিয়াম আয়ন ব্যাটারির মামলায় আত্মনির্ভর হয়ে উঠবে, যার জন্য চীন থেকে ইম্পোর্ট কমে যাবে। ভারতে ইলেকট্রিক যানবাহনও সস্তা হবে। যত ইলেকট্রিক যানবাহন বাড়বে, পলিউশন তত কম হবে। টাটা যখন এই ব্যাটারি বিদেশে এক্সপোর্ট করবে, ভারতের এক্সপোর্টও বৃদ্ধি পাবে। ওদিকে চীনের জন্য এটা খারাপ খবর এর জন্য যে ভারতে এই লিথিয়াম আয়ন ব্যাটারির প্ল্যান্ট কোনো সাধারণ কোম্পানি নয়, বরং স্বয়ং টাটা শুরু করছে, যে ভারতের ইলেকট্রিক যানবাহনে লিথিয়াম আয়ন ব্যাটারির চাহিদাকে তো পূরণ করবেই, কিন্তু ভবিষ্যতে এই প্ল্যান্ট থেকে অন্যান্য দেশেও লিথিয়াম আয়ন ব্যাটারির সাপ্লাই বাড়বে। আর টাটার গোটা দুনিয়াতে ছড়ানো ইন্ডাস্ট্রিয়াল জালের জন্য ডিস্ট্রিবিউশনেও কোনো সমস্যা হবে না। অবশ্য টাটা ইন্ডাস্ট্রি এবং রতন টাটাজির এই পদক্ষেপের ব্যাপারে আপনার কি মত অবশ্যই নিচে কমেন্টে জানান। চলুন না সবাই একসাথে হাতে হাত রেখে স্বদেশি পণ্য আপন করে চীনকে উচিত শিক্ষা দিই। রতন টাটাজির এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি প্রত্যেক পরিজনের কাছে শেয়ার করুন, তাদেরকেও স্বদেশিকতায় আবদ্ধ করুন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।